হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য নিয়ে আসছি একটি ১ পাউন্ডের খুবই মজাদার একটি হোয়াইট ফরেস্ট কেক। কেকটির একটি ডেকোরেশন ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করি আপনাদের ভালোই লাগবে, সাথেই থাকুন। কেকটি আমি ওভেনে বেক করে নিয়েছি এবং এখন ডিমোল্ড করে নিয়েছি। তো দেখতেই পারছেন কেকটি কতটা স্পঞ্জি হয়েছে। দেখুন, আমি আপনাদেরকে প্রেস করে করে দেখিয়ে দিচ্ছি কেকটা কতটা সফট এবং স্পঞ্জি হয়েছে। এটা একটা স্পঞ্জ কেক। এবার কেকটিকে আমি স্লাইস করে নিচ্ছি। এটা আমি 3টা স্লাইস করব। আমার স্লাইস করা শেষ। এবার দেখুন কেকটি কতটা সফট দেখতে পাচ্ছেন। এবার কেকের নিচে আমি হুইপ ক্রিম দিয়ে দিব, এতে করে কেকটি আর নড়বে না। এবার আমি সুগার সিরাপ দিয়ে নিচ্ছি। দুধের মধ্যে 2 চামচ চিনি দিয়ে আমি সুগার সিরাপটা বানিয়েছি, সাথে ভ্যানিলা এসেন্স দিয়েছি। এতে করে টেস্টটা খুবই বেটার ফিল হয়। দেন আমি এখানে হুইপ ক্রিম নিয়েছি। এবার আমি হুইপ ক্রিমটা ভালো করে মিশিয়ে নেব। এভাবে করে আমি প্রত্যেকটা লেয়ারে হুইপ ক্রিম দিয়ে নেব এবং সাথে করে চেরি পাই ফিলিংস দিব প্রত্যেকটা লেয়ারে। কারণ ব্ল্যাক ফরেস্ট বলেন আর হোয়াইট ফরেস্ট বলেন, এগুলো কিন্তু পাই ফিলিংস ছাড়া সম্ভব না। তো অবশ্যই পাই ফিলিংস দিতে হবে। তরকারিতে যেমন নুন ছাড়া সম্ভব না, তেমনি পাই ফিলিংস ছাড়া কিন্তু ব্ল্যাক ফরেস্ট কেক সম্ভব না। তাই আমি প্রত্যেকটা লেয়ারে অনেক বেশি করে পাই ফিলিংস দিয়ে নিয়েছি, চেরি পাই ফিলিংস, এতে করে টেস্টটা অনেক বেটার হবে। এবার দেখতেই পাচ্ছেন উপরের ধাপে আমি সুগার সিরাপ দিয়ে নিচ্ছি। এবার আমি ক্রাম কোটিং করে নিয়েছি, কারণ কেকের মূল জিনিসটাই হলো ক্রাম কোটিং। এতে করে কেকের গুঁড়া ভাবটা আর উঠবে না। তো আমি ভালো করে ক্রাম কোটিং করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে ক্রাম কোটিং করছি। তো আমি এখন ক্রাম কোটিং করে নিচ্ছি। এই যে আমার ক্রাম কোটিং শেষ। ক্রাম কোটিং শেষ হওয়ার পর আমি 10 মিনিটের জন্য এটাকে ফ্রিজে রেখে দিব। 10 মিনিট অথবা আধা ঘন্টার জন্য। অবশ্যই ফ্রিজে রাখতে হবে। আমার ক্রাম কোটিং করা শেষ হয়ে আসছে। তো আপনারাও চেষ্টা করুন ভালো করে ক্রাম কোটিং করতে, যে কেকটা দেখতে সুন্দর লাগবে। এই তো আমার ক্রাম কোটিং করা শেষ। এবার আমি একটা পাইপিং ব্যাগে হুইপ ক্রিম নিয়ে চারিদিকে রাউন্ড রাউন্ড করে লাগিয়ে নিচ্ছি। এভাবে রাউন্ড রাউন্ড করে লাগালে কেকের বেসটা সুন্দর হয়। পেলেট নাইফ দিয়ে খুব সুন্দর করে কেকের বেসটা তৈরি করা যায়। তো আমার লাগানো শেষ ক্রিম। এবার যেখানে ক্রিম লাগেনি সে জায়গায় আমি আরেকটু ক্রিম দিয়ে নিচ্ছি। এবার আমি একটা প্যালেট নাইফ দিয়ে এটাকে রাউন্ড রাউন্ড করে ঘোরাবো। এবার সুন্দর মতো আমি কেকের বেস তৈরি করে নিব। দেখুন আমি কিভাবে বেস তৈরি করছি কেকের। এভাবে করে আস্তে আস্তে আমার বেস তৈরি করা হয়ে যাবে। এখন আমি উপরের দিকে ক্রিমগুলা সেট করছি। যে জায়গাগুলোতে ক্রিম লাগে নাই ওই জায়গাগুলোতে আমি আবারও হুইপ ক্রিম দিয়ে নিয়েছি। এই যে আমার কেকের বেস রেডি। এবার আমি একটা স্ক্র্যাপার দিয়ে চারিদিকে একটা ডিজাইন করে নিব। এটা কি ডিজাইন বলে আমার জানি, এটা মেবি ঝিকঝ্যাক ডিজাইন। তো আমার ঝিকঝ্যাক ডিজাইন করা শেষ, কিন্তু এখানে দেখতেই পাচ্ছেন কিছুটা কেক দেখা যাচ্ছে, যার কারণে আমি স্ক্র্যাপারের মধ্যে আরেকটু হুইপ ক্রিম নিয়ে এই জিনিসটা ঢেকে দেওয়ার চেষ্টা করব। তো আমার এটা শেষ করা শেষ। এবার বোর্ডের চারিদিকে লেগে থাকা ক্রিমগুলা আস্তে আস্তে মুছে নিব। আর কেকের উপরেও কিন্তু আমি একটু ডিজাইন করে নিয়েছি প্যালেট নাইফ দিয়ে, আপনারা খেয়াল করলেই দেখবেন। তো এটা আপনারা একটা ভিজা সুতি কাপড় অথবা টিস্যু দিয়ে মুছে নিতে পারেন। এই যে আমার মুছে নেওয়া শেষ। এরপর আমি কেকটাকে আবার কিন্তু ফ্রিজে রেখেছি।
10 মিনিট বা আধা ঘন্টার জন্য। এরপর দেখুন একটি পাইপিং ব্যাগে 2D নোজেলের সাহায্যে আমি একটা রোজ ডিজাইন করে নিচ্ছি। তো আপনারা চাইলে 1M নোজেলও ব্যবহার করতে পারেন, তবে আমি এখানে 2D নোজেল ব্যবহার করেছি। আমার থেকে কেন জানি রোজটা 2D নোজেল দিয়ে ভালো লাগে। তো আমি চারিদিকে একটা হোয়াইট রোজ ডিজাইন করে নিচ্ছি। আজকে আমার কেন জানি হোয়াইট রোজই করতে ইচ্ছা করছে, কালারিং কেক করতে একদমই ইচ্ছা করছে না। তো আমি চারিদিকে রোজ করে নিচ্ছি। গোলাপ ফুল আসলে এমনিতেই সুন্দর হয়, সেটা হোক বাস্তবে গোলাপ ফুল অথবা ক্রিমের গোলাপ ফুল, যে গোলাপ ফুলে হোক না কেন। এখন আমি কেকের নিচে চারিদিকে বর্ডার দিয়ে নিচ্ছি একটা স্টার নজলের সাহায্যে। কেকে বর্ডার না দিলে আমার যেন কেকটা খালি খালি মনে হয়, তাই চেষ্টা করি সব কেকে বর্ডার দিতে। তো আমার বর্ডার দেয়া শেষ। এরপর আমার আরও কিছু ডিজাইন করা বাকি আছে। এবার আমি স্টার নোজেলের সাহায্যে এই যে পিঙ্ক কালার গোলাপ দিয়ে নিচ্ছি, ছোট ছোট কিছু গোলাপ দিয়ে নিব। এতে করে কেকটা দেখতে আরও বেশি আকর্ষণীয় লাগবে, মনে হচ্ছে সাদার মধ্যে ফুটে থাকা ফুটন্ত গোলাপি গোলাপ। আসলে গোলাপি গোলাপও অনেক সুন্দর হয়, তাই না? লাল গোলাপও সুন্দর, গোলাপি গোলাপও সুন্দর। তো আমি চারিদিকে গোলাপি কালার অর্থাৎ পিঙ্ক কালার গোলাপ দিয়ে নিচ্ছি, এতে করে আমার কেকটা আরও আকর্ষণীয় লাগবে। এই যে আমার রোজ দেয়া শেষ। আমার কাছে মনে হচ্ছে এবার সাইডে কেকের সাইডে রোজ দিলে অনেক সুন্দর লাগবে, ছোট ছোট গোলাপ দিলে। তো আমি কেকের সাইডে ছোট ছোট করে কিছু গোলাপ দিয়ে নিচ্ছি। দেখুন এভাবে করে আমি চারিদিকে লাগিয়ে নিব, এতে করে আমার কেকটা দেখতে আরও সুন্দর লাগবে। আমার কেকের চারিদিকে কিন্তু পিঙ্ক রোজ দেওয়া শেষ, কিন্তু কেকটা তবুও খালি খালি লাগছে, কারণ পাতা ছাড়া তো গোলাপ হয় না আর সুন্দরও লাগে না। যে কোনো ফুল পাতা সহ সুন্দর লাগে আমার কাছে। তো চারিদিকে আমি কিছু লিফ নোজেলের সাহায্যে পাতা দিয়ে নিচ্ছি। হ্যাঁ, এবার এরকম করে আমি কেকের চারিদিকে পাতা দিয়ে নিচ্ছি। যদিও ভিডিওতে কেকটা অতটা সুন্দর লাগছে না, বাট একটু পরে দেখবেন কেকটা আসলে কতটা সুন্দর হয়েছে। যখন পুরোটা কমপ্লিট হয়ে যাবে দেন ভিডিও শেষে দেখতেই পাবেন আমার কেকটা ডেকোরেশনটা কত সুন্দর হয়েছে। আসলে আলোর কারণে কেকটা সুন্দর লাগছে না, মানে ঠিকভাবে আলোটা আসছে না, আর ক্যামেরাটাও অতটা ভালো পজিশনে নেই, যার কারণে কেকটা অতটা সুন্দর লাগছে না। এই তো আমার চারিদিকে লিভ দেয়া শেষ অর্থাৎ পাতা দেয়া শেষ। এবার আমার কেকটা আপনারা দেখতেই পাবেন। দেখুন আমার কেকের ফাইনাল লুক। এখনও কিন্তু আমার কেকের ফাইনাল লুক শেষ হয়নি, এর উপর আমি একটি ছোট্ট পরি বসিয়ে দেব। এবার আমার কেকের ফাইনাল লুক কমপ্লিট হয়েছে। এখন আমার কেকটা দেখতে অনেক সুন্দর লাগছে। মাশাল্লাহ মাশাল্লাহ, আমার থেকে কিন্তু অনেক সুন্দর লাগছে। আপনাদের কেমন লাগছে আমাকে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। আর হ্যাঁ, আমি কিন্তু এখানে সুগার বলও দিয়েছি। তো কেকটার আসলে পুরো ডেকোরেশনটা কেমন হয়েছে আমাকে জানাবেন, আর ভুল হলে মাফ করে দিবেন। তো আমার পাশে থাকার জন্য আপনাদের অনেক 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 ধন্যবাদ। আর ভালো লাগলে এভাবে আমাকে সাপোর্ট করবেন। তো সামনে আরও সুন্দর সুন্দর কেকের ভিডিও দেখাবো। তো তো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।